দেশ স্বাধীন হলেও পুলিশ এখনও স্বাধীন হতে পারে নাই। এ ব্যাপারে পুলিশ এবং বক্তাদের মুখেই শুনুন। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আসলেই স্বাধীন হতে পারে না। কারণ কেন? প্রশাসন যদি স্বাধীন হতো তাইলে প্রশাসন একটু তদারকি করে দেখতো, ওনারা একটু তদন্ত করে দেখতো আসলে এখানে কোনো গণ্ডগোল আছে কিনা। যেই প্রশাসন দীর্ঘ 17 বছর ধরে দেখেছেন প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে মাহফিলে ময়দানে ওয়াজ করেছেন একমাত্র তাহেরী সাহেব। তো সেই প্রশাসন যদি আরেকজনের কাছে বন্দী না হয় তাইলে শান্তিপূর্ণ একজন ব্যক্তির ওখানে গিয়ে বাধা দিত না। এখনও দেখা যায় প্রশাসন আরেকজনের কাছে বন্দী আছে, যে কোনো একটা জাতিগোষ্ঠীর কাছে বন্দী আছে। আমরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সুন্নি মুসলমানের একটা দাবি হচ্ছে, আপনারা আইনের গতিতে চলার জন্য আপনাদের নিজেদের স্বাধীনতা প্রয়োগ করুন। কারণ আপনাদের দিকে পুরো দেশের পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা জাতির জন্য কি করেন না করেন, এটা যদি আপনারা নির্দিষ্ট কোনো গোত্রের কথা শুনে যদি নিরপরাধ কোনো জাতির উপর যদি আপনারা মিথ্যে মামলা চাপিয়ে দেন, বাড়িঘর থেকে বের করে দেন, দেশ থেকে দূর করে দেন, বের করে দেন, এটা কিন্তু ওই যে 17 বছর পরে প্রশাসনের উপরে যেভাবে পাবলিক আস্থা হারিয়ে একটা আপনার নির্যাতনের শিকার হয়েছিল প্রশাসন, আমার মনে হয় 17 বছর লাগবে না, 17 মাসের আগে হতে পারে এই ধরনের পরিবেশ, জাতির হাতে প্রশাসন আবারও হেনস্থার শিকার হতে পারে। আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, যে সাংবাদিকরা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পরাধীন রয়ে গেছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা স্বাধীন হবেন কখন? আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো, আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। ভাইরা আমার, আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কাহার ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়? আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিলে আমি থাকতে পারতাম। চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করব। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তাদের কথা একবার চিন্তা করেননি। আপনি নির্দেশ দিচ্ছেন, নয়তো এই পুলিশ, এই সাধারণ পুলিশ, আমরা যারা আছি, আমরা কখনো এদের গায়ে বুলেট চালাইতাম না, কখনোই আমরা গুলি ছুটতাম না আমাদের ভাইদের উপরে।
ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 80% পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত। এভরি ওয়াল সবাই পড়াশোনার সাথে জড়িত, সবাই ছাত্র। আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে আপনারা এখন কোথায় আছেন? আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন? বেরোয় আসেন, নামেন পুলিশের সামনে, পুলিশকে সিকিউরিটি দেন। পুলিশ তো আসলে যেখানে 7 মিনিটে গিয়াসউদ্দিন তাহের সাহেব বক্তব্য শেষ করে দিলেন, সেখানে এইরকম সমস্যা হওয়ার তো কথা নয়। আসলে মূল কথা হলো এই পুলিশে যিনি বাধা দিতে গেছে, উনি গেছেন, ওনাকে পাঠিয়েছে। এটা আমরা আর্ট করতে পেরেছি, আমরা চিন্তা করতে পেরেছি। এই বাংলাদেশের মধ্যে না হলে দেখেন গিয়াসউদ্দিন তাহের সাহেবে মাহফিল করছে, শেষ করে দিছে, পাবলিক ওনাকে মারলো, এই জন্য মামলা হয়েছে। কই একটা এই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে এত মারামারি হলো, ভিডিও আছে, রেকর্ড আছে, ইউটিউবে আছে, একটা কি মামলা হলো না? বাইতুল মুকাররমের মধ্যে এইরকম কোরআন শরীফে আগুন দিল, জুতা মারামারি করলো, কে বাদে হয়ে কোন পুলিশ মামলা করলো? এই 5ই আগস্ট থেকে এই পর্যন্ত এতগুলি পুলিশ বাংলাদেশে মারা গেল, সে তাদেরকে হত্যা করলো, কোন পুলিশে বাদী হয়ে কার বিরুদ্ধে কটা মামলা করছে? ওই তাহের সাহেবের বিরুদ্ধে মামলা ফেদানি দিছে পাবলিকে, আর দোষ সাবাই দিচ্ছে তাহের সাহেবের। আসলে এগুলি হলো সম্পূর্ণভাবে ইসলাম বিদ্বেষী যারা, এইরকম সুন্নিয়তের বিদ্বেষী যারা এইগুলিকে নীলনকশা বানিয়ে গোলাটে পরিস্থিতি করার জন্যই তাহের সাহেবের এই মাহফিলে বাধা দেওয়া এটা একটা ইস্যু করেছেন। আসলে কোনো কথা নয়, এটা হলো মূল কথা হলো সুন্নিয়তের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমি জাতির কাছে বলবো, যারা ক্ষমতায় আসার আগেই সুন্নিয়তের জন্য এত কিছু নষ্ট করে দেয়, কই এতগুলি মাজার ভাঙলো, মসজিদে আগুন দিল, মার্কেট জ্বালিয়ে দিল, বিভিন্ন ফ্যাক্টরি লুট হয়ে গেল, কয়টা মামলা করেছে পুলিশ? তাহের সাহেবের এটার মধ্যে কেন মামলা হবে? এগুলি সব হলো তাদের উপরের যারা এই দেশকে চোষণ করে খেতে চায়, তারাই একমাত্র এই কাজগুলি করতেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটি টিপে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আসলেই স্বাধীন হতে পারে না। কারণ কেন? প্রশাসন যদি স্বাধীন হতো, তাইলে প্রশাসন একটু তদারকি করে দেখতো, ওনারা একটু তদন্ত করে দেখতো আসলে এখানে কোনো গণ্ডগোল আছে কিনা। যেই প্রশাসন দীর্ঘ 17 বছর ধরে দেখেছেন, প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে মাহফিলে ময়দানে ওয়াজ করেছেন একমাত্র তাহের সাহেব। তো সেই প্রশাসন যদি আরেকজনের কাছে বন্দী না হয়, তাইলে শান্তিপূর্ণ একজন ব্যক্তির ওখানে গিয়ে বাধা দিত না। এখনও দেখা যায় প্রশাসন আরেকজনের কাছে বন্দী আছে।